আমার চ্যানেলের সমস্ত দর্শক বিশেষ করে ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল নামক প্রবন্ধটির শুধুমাত্র এমসিকিউ বিষয়ে ভিডিও প্রকাশ করা হচ্ছে। এটি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এর অন্তর্ভুক্ত। এখানে শুধুমাত্র 4টি করে অপশান দেওয়া হবে এবং সেই অপশান অনুযায়ী একটিকে চুজ করতে হবে এবং সেটা আমরা আজকে ইন্ডিকেট করে দেওয়া হবে যে কোনটি প্রকৃত উত্তর হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আসল বাড়ি কোথায়? বীরভূম জেলা, হাওড়া জেলা, বর্ধমান জেলা না হুগলি জেলা? এখানে হবে হুগলি জেলা। বঙ্কিমচন্দ্র যে পত্রিকাটি প্রকাশ করতেন সেটির নাম কি? ভারতবর্ষ, হিতবাদী, সাধনা, বঙ্গদর্শন? উত্তর হবে বঙ্গদর্শন। বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে প্রকাশ পেয়েছিল? 1870, 1871, 1872 না 1873? সঠিক উত্তরটি 1872। বঙ্কিমচন্দ্রের কার জবানিতে এই বিড়াল প্রবন্ধটি রচনা করেছেন? এটি বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কমলাকান্তের নামে উঠেছে। এরকমভাবে 4টে অপশান: রমাকান্ত, শ্যামাকান্ত, কমলাকান্ত ও বিমলাকান্ত। প্রকৃত উত্তর হবে কমলাকান্ত। কমলাকান্ত তার যে পেশা সেটি কী ছিল? তার পেশা ছিল 4টি অপশান থাকবে: চাষবাস, চাকুরি, ঘুরে বেড়ানো এবং মিথ্যা সাক্ষী দেওয়া। এখানে মিথ্যা সাক্ষী দেওয়া। কমলাকান্ত কার জন্য এই বিড়াল প্রবন্ধে তার কথাবার্তা চলেছে, অর্থাৎ কোন প্রাণী? এখানে কুকুর, ছাগল, গরু এবং হচ্ছে গিয়ে বিড়াল। তাহলে প্রবন্ধটির সঙ্গে কথাবার্তা হয়েছে বিড়ালের। এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত কোন বিখ্যাত ঐতিহাসিক চরিত্রের কথা বলেছেন? বিখ্যাত চরিত্রগুলির মধ্যে যেমন আব্রাহাম লিঙ্কন, ডিউক, ভিক্টর হুগো এবং ওয়ার্ডসওয়ার্থ। এখানে ডিউকের কথা আছে। ডিউকটি হচ্ছে সঠিক উত্তর। বিড়াল প্রবন্ধের কয়টি চরিত্রের সক্রিয়তা লক্ষ্য করা যায়? 2টি, 3টি, 4টি না 5টি? এখানে 2টি। পরের প্রশ্ন: 4 পায়ের উপর বসিয়া কমলাকান্ত ঝিমোচ্ছিলেন, তখন তার হাতে কি ছিল? তার হাতে ছিল লাঠি, ঔষধ, জলপাত্র নাকি হুঁকো? তাহলে এখানে হচ্ছে 4 নম্বরটি হুঁকো। দেওয়ালের ওপর চঞ্চল ছায়া কিসের মতো নাচছে? ভূতের মতো, টিকটিকির মতো, আরশোলার মতো, প্রেতের মতো? উত্তর হবে প্রেতের মতো। সম্রাট নেপোলিয়ন কোন দেশের অধিবাসী ছিলেন? ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স না রাশিয়া? তিনি ছিলেন ফ্রান্সের। ওয়াটারলুর যুদ্ধে কোন দেশে ওয়াটারলু অবস্থিত? বেলজিয়াম, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড না ইংল্যান্ড? এখানে বেলজিয়াম। বিড়াল নামক প্রবন্ধটি কমলাকান্তের দপ্তরের কত সংখ্যক রচনা? একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ না চতুর্দশ? এখানে হচ্ছে ত্রয়োদশ সংখ্যক রচনা। তবেই তাহার পুষ্টি। এখানে কাদের কথা বলা হয়েছে?
সাধারণ বিড়ালদের, গৃহমার্জারদের, সোহাগের বিড়ালদের, যুবতী ভার্যার সহোদরদের। এখানে উত্তর হবে সাধারণ বিড়ালদের। আমার আর আমাদের দশা দেখো, দশা কেমন? বর্ণিত দশাগুলির মধ্যে অনুপস্থিত ছিল কোনটি? কৃশ উদর, পরিদৃশ্যমান অস্থি, বিনত লাঙ্গুল, অশ্রুময় চক্ষু। এখানে হবে অশ্রুময় চক্ষু। দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে। কারণ হিসাবে বক্তা বলেছেন ধনীরা অতিরিক্ত ধন সম্পদ সঞ্চয় করে রাখে, দরিদ্রের ব্যথায় ধনীরা সমব্যথী হয় না, অনাহারে কেউ মরে যাওয়ার জন্য পৃথিবীতে আসেনি, সকলের সমান অধিকার আছে। এখানে উত্তর হবে অনাহারে কেউ মরে যাওয়ার জন্য পৃথিবীতে আসেনি। তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না। কি না হলে সমাজে ধন বৃদ্ধি হবে না? চোরেরা চুরি করলে, দরিদ্ররা সমানাধিকারের আন্দোলন না করলে, ধনীরা উপার্জন না করলে, ধনীরা সঞ্চয় না করলে। এখানে ধনীরা সঞ্চয় না করলে এটি হবে উত্তর। নিউম্যান কোন দেশের দার্শনিক ছিলেন? রাশিয়া, ইতালি, ফ্রান্স না ইংল্যান্ড? তিনি ছিলেন ইংল্যান্ডের একজন দার্শনিক। ধর্মতত্ত্ববিদ পার্কার কোন দেশের অধিবাসী ছিলেন? রাশিয়া, আমেরিকা, ফ্রান্স না ইংল্যান্ড? এখানে হচ্ছে আমেরিকা। আর কিছুই হোক না হোক, আফিমের অসীম মহিমা বুঝিতে পারিবে কোন গ্রন্থ পড়লে, অর্থাৎ কোন বই পড়লে এর উত্তরটা পাওয়া যাবে যে আফিমের মহিমা কি? বিজ্ঞান রহস্য, লোক রহস্য, কমলাকান্তের দপ্তর না কনফেকশন অফ অ্যান ওপিনিয়ন ইটার? এটি হচ্ছে পড়তে হবে কমলাকান্তের দপ্তর। জল যোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব। কি ভাগ করে খাওয়া হবে? ছানা, মাখন, ঘি না দুধ? এখানে হচ্ছে ছানা। সরিষা ভর কথাটির অর্থ কী? সরিষার মতো ওই ঝাঁঝ বিশিষ্ট, সরিষার সমান ক্ষুদ্র মাপ বিশিষ্ট, সরিষার চেয়ে অধিক মাপের, কোনোটিই নয়। এখানে উত্তর হচ্ছে সরিষার সমান ক্ষুদ্র মাপ বিশিষ্ট। ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। কি ভেবে কমলাকান্তের আনন্দ হইল? বিড়ালের মাথা থেকে সমাজতান্ত্রিক ভাবনা মুছে গেছে, পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোয় এনেছে ভেবে, 3 হচ্ছে বিড়াল মানুষ হয়েছে ভেবে, আর 4 কোনোটিই নয়। এখানে হবে পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোয় এনেছে বলে। এইটি হবে এর সঠিক উত্তর। ক্ষুধা অনুসারে বিবেচনা করা যাইবে। কি বিবেচনা করা যাইবে? ছানা খেতে আসা, চুরি করা, হাঁড়ি মারা এবং কোনোটিই নয়। এখানে হাঁড়ি মারা। আমরা যদি শূন্যস্থান পূরণের কথা বলি তাহলে এখানে এরকম হবে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই ড্যাশ। এই ড্যাশের মধ্যে কি বসবে? উচিত, সমীচীন, ন্যায়সঙ্গত না বিধেয়? এখানে হবে বিধেয়। মার্জার শব্দটির অর্থ কী? খরগোশ, শিয়াল, কুকুর, বিড়াল? এখানে হবে বিড়াল। অতএব আমাকে ড্যাশ না করিয়া আমার প্রশংসা করো। তাহলে এই ড্যাশে কি বসবে শূন্যস্থানে? সমাদর, আদর, সংহার না প্রহার? তাহলে এখানে প্রহার। মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। বক্তব্য বুঝিতে পারল যখন কমলাকান্ত তো ড্যাশ দিব্যকর্ণ প্রাপ্ত হইল, আধো জাগ্রত বল হলো, নেশামুক্ত হলো, ঘুমিয়ে পড়ল। এখানে নেশামুক্ত হলো। তোমাদের পেট ভরা ড্যাশ পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? অপশনগুলো হলো এরকম,
তাহাদিগের, আমাদিগের, আমাদের, আমার। উত্তরটি হবে সঠিক আমার। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, এটি কি ধরনের বাক্য? এটি প্রবচন, বাগধারা, শাস্ত্রবচন না নীতিকথা? এটি হবে প্রবচন। নহিলে চুরি করিব ড্যাশ, কি না দিলে চুরি করিবে ড্যাশ, না দিলে এখানে মাংস, দুধ, মাছ, খেতে। এখানে উত্তর হবে খেতে। এছাড়াও আরও একটি প্রশ্ন হয় খুব ভালো, যে বিড়াল নামক প্রবন্ধের শেষে লেখকের স্থানে লেখা নাম হলো যে পদবীটি, সেটি কি? মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি না চক্রবর্তী? এখানে চক্রবর্তী। ক্ষুধায় নিতান্ত অধীর হলে কমলাকান্ত বিড়ালকে কতটুকু পরিমাণ আফিম দেওয়ার কথা বলেছিল? একটি ড্যাশ পরিমাণ, দানার, চালের, ডালের না সর্ষের? এখানে হবে সর্ষের। এইভাবে আমরা শুধুমাত্র এমসিকিউ দিয়ে বিড়াল প্রবন্ধ থেকে 4টি অপশান, এবং সেই অপশান থেকে কোন অপশানটি উত্তর হবে এই উত্তর আমরা নিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে।